নমস্কার বন্ধুরা, সুইস্টেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো পনিরের রেসিপি। তবে বন্ধুরা, আজকে আমি কিন্তু দুধ দিয়ে পনির বানাবো না, আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে পনিরের রেসিপি। দুধ দিয়ে তো আমরা প্রায়ই পনির বানিয়ে থাকি, তবে এই ফুলকপি দিয়েও কিন্তু দারুণ স্বাদের পনির তৈরি হয়। অসাধারণ লাগে খেতে, রুটি ভাত পরোটার সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। বানানো ভীষণই সহজ আর অত্যন্ত সুস্বাদু তৈরি হয়। ফুলকপি দিয়েও কিন্তু পনির দারুণ স্বাদে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই অত্যন্ত সুস্বাদু ফুলকপির পনির রেসিপি। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। সুস্বাদু ও একদম নতুন এই ফুলকপির পনিরের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটা এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু। তবে বন্ধুরা, আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলুটা স্কিপ করতে পারেন। তো এখানে দেখুন, এরপর আমি ফুলকপিগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আলুটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি। ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি। এরপর জলের মধ্যে কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। তো এরপর ঢাকনা দিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। প্রথমে এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর। আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলুটা কিন্তু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, মোটামুটি 50% মতো সেদ্ধ হয়েছে। তো আলুটা আমাদের পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাই আলুটা আমরা বের করবো না, রেখে দেবো। ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো সমস্ত ফুলকপিগুলো জলের মধ্যে থেকে বের করে নিচ্ছি। এরপর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো আলুটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমরা চেক করে নেব আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের কিন্তু আলুটা একদম খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই রকমভাবে। তো সমস্ত আলুটা আমাদের এখন এই জলের মধ্যে থেকে বের করে নিতে হবে। তো আলু আর ফুলকপিটা কিছুটা ঠান্ডা করে নেব। তো এখন আলু আর ফুলকপি খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে দেখুন একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি ফুলকপিগুলো প্রথমে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যেহেতু মিক্সার গ্রাইন্ডার জারটা ছোট আছে, তাই সমস্ত ফুলকপি একবারে পেস্ট করব না, প্রথমে হাফটা পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন মিক্সিতে খুব ভালো করে একদম ফাইনভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। আর পেস্টটা ঠিক কেমন করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ফাইন করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্টটা আমাদের এখন একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এরপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে পেস্টটা ট্রান্সফার করে নিচ্ছি। একই রকমভাবে যে বাকি ফুলকপি ছিল সেই ফুলকপিটাও একই রকমভাবে একদম ফাইনভাবে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এই পেস্টটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিলাম। তো পেস্টটা আমাদের এখন একেবারে রেডি। আবারও বলছি বন্ধুরা, পেস্টটা কিন্তু আমাদের খুব ফাইনভাবে তৈরি করতে হবে। এরপর একই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আলুগুলো রেখে দেব, আর আলুটাও খুব ভালো করে ফাইন করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ঠিক মিক্সিতে এইরকম একটা আলু ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আলুর পেস্টটাও মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আলুটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। তো এখন আমাদের সমস্ত পেস্টটা একদম রেডি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন বা স্বাদ মতো লবণ। এরপর এখানে দেখুন আমি 50 গ্রাম মতো কর্নফ্লোর নিয়েছি, আর এই চামচের মাপে এটা 4 চামচ পরিমাণ কর্নফ্লোর আছে। তো কর্নফ্লোরটা আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে এই কর্নফ্লোরটা পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে আপনারা এর মধ্যে চালের গুঁড়ো অথবা 2 চামচ পরিমাণ বেসনও দিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য যেটাই দেবেন আপনারা কিন্তু একদম অল্প পরিমাণ দিতে হবে বন্ধুরা, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। খুব বেশি পরিমাণ দিলে কি হবে, আমাদের যে পনিরগুলো তৈরি হবে সেগুলো শক্ত হয়ে যাবে। আর আমরা যেহেতু ফুলকপির পনির তৈরি করছি, তাই ফুলকপির ফ্লেভারটা কম মনে হবে। তাই যেটাই দেবেন একদম অল্প পরিমাণ দিতে হবে। তো খুব ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। তো এখন আমাদের খুব সুন্দরভাবে একদম প্লেন করে মিশ্রণটা মিশানো হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এটা এমনিও পনির বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে আরও একটু মশলার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ
ফ্রেশ ধনেপাতা। এখন খুব ভালো করে এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে। বন্ধুরা আপনারা চাইলে এটা এমনিও পনির বানিয়ে নিতে পারেন। তো এইগুলো দিলে এটা পনিরগুলো দেখতেও খুব সুন্দর তৈরি হবে আর এটা খেতেও খুব ভালো লাগবে, এর ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো এখন আমাদের এই মিশ্রণটা এখন একেবারে রেডি। এরপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম একটা কেক টিন। তবে আপনাদের কাছে যদি কেক টিন না থাকে আপনারা এরকম স্টিলের প্লেটও নিতে পারেন অথবা যে কোনো স্টিলের পাত্রও নিতে পারেন। এখন কেক টিনের মধ্যে 1 টিস্পুন পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো ব্রাশের সাহায্যে এইভাবে গ্রিস করে নিতে হবে, তাহলে এর মধ্যে যে পনিরটা আমরা তৈরি করব সেটা খুব সহজে ইজিলি বেরিয়ে আসবে। এখন মিশ্রণটা একটু ওপর থেকে কেক টিনের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। সমস্ত মিশ্রণটা কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। একটা চামচ দিয়ে এইভাবে একটু সামান্য প্লেন করে নিতে হবে। এখন এইভাবে সামান্য একটু কেক টিনটা ট্যাপ করে নিতে হবে, যদি এর মধ্যে কোনো বাবলস থাকে সেটা খুব সহজেই বেরিয়ে যাবে। এখন এটা একদম রেডি। এখন এটা আমরা স্টিম করে নেব। তার জন্য এদিকে দেখুন ওভেন অন করে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা জল আমি আগের থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দেখুন আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, আর আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা এরকম স্টিলের বাটিও নিতে পারেন। তো স্ট্যান্ডটা মাঝখানে রেখে দিয়ে এর কেক টিনটা এইভাবে স্ট্যান্ডের ওপরে রেখে দিতে হবে সাবধানে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, এটা স্টিম হওয়ার জন্য। ততক্ষণ তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, একটু হাতের মধ্যে লেগে যাচ্ছে না, তার মানে আমাদের এটা পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। আর আপনারা চাইলে এর মধ্যে টুথপিক বা ছুরির সাহায্যেও কিন্তু দেখে নিতে পারেন এটা স্টিম হয়েছে কিনা। তো আমার হাতের মধ্যে লাগছে না, তার মানে এটা একদম পারফেক্টভাবে স্টিম হয়ে গেছে। এখন আমরা এটা একটু সাবধানে বের করে নিতে হবে যেহেতু এটা গরম আছে। আর কত সুন্দরভাবে আমাদের এটা স্টিম হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এটা রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এটা এইভাবে প্রথমে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। আর বন্ধুরা এটা আপনারা আপনাদের যে পছন্দ মতো যে কোনো শেপের আর যে কোনো সাইজের কেটে নিতে পারেন, ছোট অথবা বড় করে। তা আমি যেহেতু পনিরের রেসিপি বানাচ্ছি তার জন্য আমি পনির টাইপের শেপ দিয়ে নিচ্ছি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারে। তো এখন আমরা সমস্ত পিসগুলোই কেটে নিয়েছি আর এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটটা এর ওপরে রেখে এইভাবে উল্টে নিচ্ছি। এরপর সামান্য একটু ট্যাপ করে টিনটা এখন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজিলি এটা বেরিয়ে আসলো টিনের মধ্যে থেকে, আর কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল, কত সহজে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন পনিরগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা নরম তুলতুলে তৈরি হয়, একেবারে মনেই হবে না যেটা ফুলকপির পনির, একদম পনিরের মতো খেতে লাগবে, দারুণ সুস্বাদু তৈরি হয়। আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে, প্রত্যেকটা পনিরের পিসগুলোই দেখতে কতটা ভালো লাগছে আর একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। তো বন্ধুরা ফুলকপির একঘেয়েমি রেসিপি না খেয়ে এইরকম একটি ভিন্ন স্বাদের ফুলকপির পনির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের এই অত্যন্ত সুস্বাদু ও একদম নতুন ফুলকপির পনির রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।